আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের রমজান কেমন যাচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আমার বাসায় কিছু মেহমান আসবে, তো আমরা জামাই বউ মিলে চলে গিয়েছিলাম পিএসআই মার্কেট বাসার জন্য বাজার সদাই কেনার জন্য, আর ইফতারি আইটেম কিনতে চলে গিয়েছিলাম আমরা। তো আজকের মেহমান হচ্ছে ইমরান ভাইয়া। উনি আসলে বিদেশ চলে যাবে আজকে, তো উনি কক্সবাজার থেকে সোজা আমাদের বাসায় এসে উঠবেন। তারপরে ওনার ফ্লাইট রাতের 10:45-এ ছিল, তো এখান থেকে ওনারা রওনা করবে। সো আমি খুব তাড়াহুড়ো করে সব কিছু রেডি করা শুরু করে দিয়েছি, কেননা হাতে বেশি সময়ও ছিল না। আপনারা আমার ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে টাইম ল্যাপস অন করে রেখেছিলাম। আসলে বারবার যে ক্লিপ নিব এই সময়টুকু আমার হাতে ছিল না, যার কারণে আসলে আমি এমনটা করেছি। সো যাই হোক, হাতে বেশি সময় ছিল না, এর মধ্যে ইফতারেরও সময় হয়ে গিয়েছে। আর ইমরান ভাইয়ারাও পৌঁছে গিয়েছে কাঠগড়। তো আমার হাজব্যান্ড চলে গিয়েছিল ওনাদেরকে রিসিভ করার জন্য, আর আমি একা হাতে সব কিছু সামলাচ্ছিলাম। এরই মধ্যে দেখি ডিমের চপ ভাজতে ভাজতে আজান পড়ে গিয়েছে, তো আমি তাড়াহুড়ো করে একটা খেজুর মুখে দিয়ে দিয়েছি। এরই মধ্যে অঘটন একটা ঘটে গিয়েছে, ডিমের চপ একটা ফেটে আমার মুখে তেল ছিটকে এসে পড়ছে। তো ভাগ্য ভালো যে ঠোসা ওঠে নাই, না হলে কি হতো আল্লাহই জানে। আর রান্না করতে গেলে আমার এই ভয়টাই বেশি কাজ করে। যাই হোক, কিছু করার নেই। আর আমরা মেয়েরা খাতরো কা খিলাড়ি, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। অ্যান্ড ফাইনালি এই যে আমার মেহমান সবাই চলে এসেছে, তো আমরা ইফতারি করতে সবাই বসে গিয়েছি। ইফতারি শেষ করে আমরা আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করি, কেননা ভাইয়ার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছিল, আর ওখানে 2 থেকে 3 ঘন্টা আগে প্রেজেন্ট থাকতে হয়। ইমরান ভাইয়ের ব্যাপারে আমরা যত বলবো আসলে কম বলা হবে। উনি এমন একজন মানুষ, মানে নিঃস্বার্থভাবে আমাদেরকে সব কিছুতে হেল্প করছে বা করে, আর ইনশাল্লাহ আগেও করবে আমি জানি। উনি আমাদের আপন রক্তের কেউ না, তারপরে আমাদের যে এত খারাপ লাগতেছিল কি বলবো। আমি আর আমার হাজবেন্ড যে কিভাবে কান্না চেপে রাখছি সেটা আমরাই জানি। দেন ভাইয়ার ইমিগ্রেশনের সময় হয়ে যায়, তো উনি আমাদের সবার থেকে বিদায় নিয়ে চলে যায় ভেতরে। আমার জামাইয়ের ফেসটা একবার দেখেন, সে কিভাবে কান্নাটা চেপে রেখেছে। ভাইকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পরেও আমাদের মন মানতেছিল না, অনেক খারাপ লাগতেছিল যে ভাইয়া চলে যাবে। দেন আমার জামাই বলতেছে চলো ইমরানের বিমান টেক অফ করা দেখে আসি। আমি বলতেছি কিভাবে? বলতেছে তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসি জহুর বেজের মধ্যে। তো ওই যে দেখুন ভাইয়ার বিমানটা দেখা যাচ্ছে দূর থেকে। তো এখান থেকে বিমানটা আসলে ইউটার্ন নিয়ে রানওয়েতে উঠে যাবে। আর আমার জামাই অলরেডি ভাইয়ার সাথে ফোনে কথা বলতেছিল। বিমানের মধ্যে সমস্ত লাইটস তখন অফ। তো ইমরান ভাইয়া বুদ্ধি করে তার মোবাইলের ফ্ল্যাশটা অন করে রেখেছিল, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ভাইয়া এই সিটে বসে আছে। আর এইদিকে আমার জামাইয়ের সাথে ফোনেও কথা বলতেছিল। আর এভাবেই আমরা ইমরান ভাইয়াকে বিদায় দিয়ে চলে আসি বাসায়। আর বাসায় আসার পরে আমার জামাই শুধু আফসোস করতেছে যে ইমরান চলে গেল। আর দেখেন আমার জামাইয়ের কাণ্ড, একটু পর পর বারবার রাডার চেক করতেছে ইমরান ভাইয়ার বিমানটা এখন কোথায় আছে। আসলে ও পারতেছে না যে হাউমাউ করে কান্না করতো।